মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে গত মঙ্গলবার ভোরে একটি টায়ারের দোকানে চুরির অভিযোগে এক যুবককে নির্মমভাবে অকথ্য নির্যাতনের পর হত্যার ঘটনাটি সভ্য সমাজকে স্তব্ধ করেছে। অপরাধীর শাস্তি দিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে একজন ব্যক্তিকে অমানবিক ও নৃশংসভাবে হত্যাও বেআইনি বলে মনে করছেন সচেতন মহল। ঘটনাস্থল থেকে বামন্দি পুলিশ ক্যাম্পের দূরত্ব মাত্র 1 কিলোমিটার হলেও 5 মিনিটের জায়গায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় নেয়। চোর আটকের পর বামন্দি পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে না যাওয়ায় পুলিশের দায়িত্বে অবহেলা ও নীরব ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। সচেতন মহলের অনেকেই মনে করছেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হতো। একই সঙ্গে চুরির অভিযোগে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করারও সুযোগ তৈরি হতো। আপনার চোর ধরে পুলিশকে খবর দিন? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পাম্পে আমাদের যে এখানে বাজার কমিটির সভাপতি ভাই আছে, মুন্না ভাই আছে, পুলিশকে খবর দিয়েছে। পুলিশ কি এসেছিল? পুলিশ নাই, তখন আসেনি। তারপর আমরা এখানে ছিল পাম্পে নিলে পাম্পে রাখা হয়েছিল। পাম্পে রাখার পরে পুলিশ ফোন করে দিয়ে তারপর তো আমি গাড়ি দোকান আছে না, কাছে এই পাম্পে আমার। আসলে এটা খুবই দুঃখজনক যে বাউন্দি বাজারে একটা চোর টায়ার চুরি করতে যে ধরা পড়ছিল। উচিত ছিল অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সঙ্গে সঙ্গে আসা, যেহেতু বাজার একেবারেই ক্যাম্পের সাথে লাগালাগি, 5 মিনিট সময় লাগতো আসতে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঙ্গে সঙ্গে চলে আসতো, আমার মনে হয় এই ধরনের একটা দুর্ঘটনা এবং মানে একটা হত্যার ঘটনা ঘটতো না। এখানে কি পুলিশের কোনো গাফিলতি আছে বলে কি আপনি মনে করেন? অবশ্যই গাফিলতি আছে। 5 মিনিটের পর 4 ঘন্টায় পরে তারা মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তারা আসছে, এটা কি ধরনের? এটা সবাই মানে এটা মানে সবাই পুলিশের গাফিলতি মনে করছে। চোর যদি বেঁচে থাকে তাহলে কি বাকি চোরগুলো? এটা চোর যদি বেঁচে থাকতো অবশ্যই বাকি চোরদের ধরা অত্যন্ত সহজ হতো এবং চোরদের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটাকেই ধরা যেত। আমি তখন 7টার সময় ওখানে গেলাম, যে দেখলাম যে ওকে মারধর করা হচ্ছে। মারধর করার সময় আমি বললাম যে মারার দরকার নাই, তোমরা পুলিশকে খবর দাও। তো পুলিশকে 7:17 ফোন দেওয়া হলো। 2 ঘন্টার ভিতরে আসে নাই। 2 ঘন্টার ভিতরে যখন পুলিশ আসলো না, তারপরে শুনলাম যে 8টার পরে যাই শুনলাম যে মারা গেছে উনি। তা আমি বললাম যে পুলিশের খবর দিতে পুলিশকে আসছে না, পুলিশ এখনো আসে নাই। আসলে মানে এনাকে মারি ফেলার, বিশেষ করে যে এটা যেভাবে মারা হলো, আমার মনে হয় মারাটা ঠিক হয়নি, যেহেতু উনি তো বিচারের আওতা নিয়ে আসতে পারতো। আসলে তার সাথে আরো 4-5 জন মানে সদস্য ছিল, চোর চক্রের সদস্য ছিল, তাদেরও তো ধরা সম্ভব হইতো বা তাদের তথ্য তার সাথে পাওয়া যেত। শুরুতে বিষয়টিকে গণধোলাইয়ে মৃত্যু বলা হলেও ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ ও নির্যাতনের সময় মোবাইলে ধারণকৃত এক ব্যক্তির ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, হাতে গোনা মাত্র কয়েকজন লোক মিলেই চুরির অভিযোগে আরিফ নামে ওই ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় একটি ট্রাকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে অকথ্য নির্যাতন করে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে। মুমূর্ষু অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে রেখে পানি ছিটানো হয়। মারা যাওয়ার পর বেশ কয়েকজন মিলে সড়কের পাশে একটু দূরে তাকে ফেলে রাখে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর 4:39 বামন্দি বাস স্ট্যান্ড এলাকার খোকন টায়ার হাউজে চুরির উদ্দেশ্যে একটি চোর চক্র হানা দেয়। এ সময় ওই টায়ারের দোকানের তুষার নামক কর্মচারীর হাতে চুরির অভিযোগে আরিফ ধরা পড়ে। নিহত আরিফ হোসেন পাবনা জেলার চাটমোহর উপজেলার ধোলাঝাড় গ্রামের আফজাল হোসেনের ছেলে বলে নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় গতরাতে গাংনী থানায় নিহত আরিফের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। কোনো মানুষ যেই অপরাধী হোক না কেন, তাকে মেরে ফেলার এই ধরনের কোনো বিধান নেই। বিধায় তাকে যেই অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে যেয়ে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আগ্রহ প্রকাশ, মানে মানুষ এখন আর যেন প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারছে না, তারা যেন সব আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তবে এটা নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত। প্রত্যেকটা চোর যখনই যেখানে ধরা পড়বে তাদের অবশ্যই প্রশাসনের হাতে তুলে দিলে হয়তো প্রশাসন তদন্ত সাপেক্ষে ওই চোরের পিছনে যারা জড়িত আরো অনেকে ধরতে পারবে। খবর পাওয়ার পরও পুলিশ না আসার বিষয়ে জানতে চাইলে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ SI রফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন।
তবে তিনি সাংবাদিকদের কাছে এ ঘটনায় তার যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়েও অনুরোধ জানান। যখন এই যে চোর সন্দেহে যাকে ধরে সেই সময় কি আপনাদের ক্যাম্পে কেউ ফোন দিয়ে জানায় না এই বিষয়টা? না না, তবে এটুকু বলতে পারি ভাই, সর্বোপরি যে পুলিশের গাফিলতির কারণেই চোর মারা গেছে, এলাকাবাসীর ভাষ্য। এলাকাবাসীর ভাষ্য, জি, কারণ যাক ভাই হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত না হই সেটার জন্য দেখেন একটু আর কি। ঘটনার পরপরই পুলিশকে জানানো হলেও পুলিশ না আসার বিষয়ে জানতে চাইলে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি উত্তম কুমার দাস সাংবাদিকদের বলেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আচ্ছা, ও যখন ধরা পড়ে তখন আপনার পার্শ্ববর্তী ক্যাম্পে খবর দেয়, দেশে ছিল তখন, তারপর ক্যাম্প পুলিশ আসতে কি দেরি করছিল? ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে খবর পাওয়ার পর পুলিশ কেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এবং এই বিলম্বের পিছনে কোনো গাফিলতি ছিল কিনা তার তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী।